তো ঘরে আপনারা এরকম একটা রিচার্জেবল ইনভার্টার বানাতে পারবেন, যার মধ্যে আপনারা মোবাইল চার্জিং, এখানে লাইটের জন্য ডিসি সকেট এবং ডিসপ্লে আর 220 ভোল্টের একটা সুইচ দেখতে পাবেন। এখানে আমরা এরকম একটা লাইট ব্যবহার করেছি, আর এর থেকে আমরা 220 ভোল্টও আউটপুট পাবো। এটা অ্যাকচুয়ালি কেমন হতে চলেছে, এর মধ্যে আমরা কি কি কম্পোনেন্ট লাগিয়েছি, এটা কেমন হতে পারে, এর মধ্যে আপনারা কি কি চালাতে পারবেন, তার জন্য আপনারা অবশ্যই পুরো ভিডিও দেখবেন। তাছাড়া এই পাওয়ার সাপ্লাই অনেকটা পাওয়ারফুল হতে চলেছে। তো আমি এখানে যে বোর্ড ব্যবহার করেছি, আপনারা চাইলে এরকম একটা বোর্ড ব্যবহার করতে পারেন, যেটা যেটা আপনাদের 200 ওয়াটের থাকে। তো এই বোর্ড ব্যবহার করেও আপনারা এরকম ইনভার্টার বানাতে পারবেন। তো আমি নেক্সট ভিডিওতে এরকম একটা বোর্ড ব্যবহার করে আপনাদেরকে দেখাবো যে এরকম বোর্ডে আপনারা ইনভার্টার বানালে কীরকম হবে, কী কী চালাতে পারবেন, কেমন লোড নিতে পারবে। এখানে আপনারা আরও একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনারা এখানে একটা বেশি ওয়াটের একটা সোলার প্যানেল লাগিয়ে নেবেন। তাতে আপনারা এখান থেকে যে ইলেকট্রিক পাবেন সেটা পুরো ফ্রি অফ কস্ট পেয়ে যাবেন। তো এই সোলার প্যানেল লাগানোর পরে আপনাদের সোলার থেকে চার্জ হবে এবং এর থেকে আপনারা লাইট এবং একটা টেবিল ফ্যান খুব সহজেই চালাতে পারবেন। তো এইভাবে আপনারা ইলেকট্রিক বিলও বাঁচাতে পারবেন, কিংবা আপনাদের অতিরিক্ত কারেন্ট যাওয়ার সমস্যা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন। তো চলুন শুরু করা যাক এই ভিডিও। তো আজকের আমরা যে মিনি ইনভার্টার বানাতে চলেছি, তার মধ্যে আমরা বোর্ড হিসাবে এরকম ইউপিএস এর বোর্ড ব্যবহার করব। অ্যাকচুয়ালি কি হয়, ইউপিএস এর ব্যাটারিটা নষ্ট হয়ে যায়, কিন্তু এর বোর্ড, এর মধ্যে যে ট্রান্সফরমার থাকে, এগুলো ওকে কন্ডিশনে থাকে। তো আমি এরকম একটা পুরানো ইউপিএস নিয়ে নিয়েছি, যার ব্যাটারি খারাপ হয়ে গেছে। তো এরকম একটা ইউপিএস থেকে আমরা যে মিনি ইনভার্টার বানাতে চলেছি, আপনারা দেখবেন যে এটা আমরা কি কি চালাতে পারি, আর এটা থেকে আমরা কেমন লোড নিতে পারবো। তো এখানে আমরা এর বডি বানানোর জন্য এরকম একটা 4 mm ডায়ামিটারের এমডিএফ বোর্ড ব্যবহার করব। আপনারা চাইলে এখানে পিভিসি পাইপও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে আগে থেকে সব কিছু কাটিং করে নিয়েছি। তো আমরা এটা অ্যাসেম্বল করার জন্য এরকম একটা 11 mm কার্ডের উপরে আমরা এই বানাতে চলেছি এর বেস। অ্যাকচুয়ালি এই যে আমাদের পাওয়ার সাপ্লাইটা, এটা অনেকটা ভারী হতে চলেছে, সেই কারণে আমরা এখানে নিচে আর উপরে আমরা মোটা কাঠ ব্যবহার করব। প্রথমে আমি ফেভিকুইক ইউজ করেছি, তার উপরে আমরা এখানে ডিসপ্লে পেস্ট ব্যবহার করেছি। এবার আমরা কি করব, যত কানেকশান আছে কানেকশানগুলো করে নেব। ততক্ষণে এই যে পেস্ট আছে, পেস্টটা শুকিয়ে যাবে। তো এখানে কানেকশান দেখিয়ে দিই, দেখুন
এখানে দুটো ওয়্যার নিয়েছি, একটা প্লাস থেকে, একটা এই প্লাস থেকে আর একটা এই মাইনাস। মাইনাস এখান থেকে গিয়ে এখানে আসছে, তো এখান থেকে আমি একটা মাইনাস নিয়ে নিয়েছি। তো এই দুটো হচ্ছে আমাদের যেটা ইনপুট ভোল্টেজ দিতে হবে। এটা এখানে এইভাবে করেছি। এই কানেকশান খুবই সিম্পল। তো এখানে আমি এটা আর্থিনের জন্য এখানে এটা এল, এটা ইন কানেকশান। তো এখান থেকে আমি ফিউজ দিয়েছি, এখান থেকে ইনপুট দেবো, আর আরও একটা আমি এখান থেকে দেবো। তো এখান থেকে ইনপুট দিলে এদিকের কানেকশান কমপ্লিট হবে। তো চলুন এবার আমাদের মেন বোর্ডে আসা যাক। তো দেখুন এখানে আমি এর ওয়্যার ব্যাটারি দুটোই কানেক্ট করে দিয়েছি। তো কীভাবে কানেক্ট করেছি একবার আপনাদেরকে দেখাই। তো এখানে দেখুন যত প্লাস আছে সব প্লাস আমরা এখানে কানেক্ট করেছি। যত প্লাস আছে যেমন লাইট, এখানে চার্জিং পোর্ট, এবং যে আমরা এখানে যে ডিসি চার্জিং পোর্ট লাগিয়েছিলাম এবং এখানে যে ডিসপ্লে লাগিয়েছিলাম, সব আমরা এখানে একসঙ্গে কানেক্ট করেছি। এবং আমরা কি করেছি, এই যে এখানে যে সুইচটা লাগিয়েছিলাম, এই সুইচের মধ্যে আমরা বাকি মাইনাস কানেকশান করেছি। দেখুন এইভাবে এখানে আমি মাইনাস কানেক্ট করে দিয়েছি। করার পরে এখান থেকে সুইচে গেছে, এই দেখুন। তাতে হবে কি, আমরা এখানে এই সুইচ অন করার পরে পুরো সিস্টেম, এর যত পুরো সিস্টেম চালু হবে। তো একবার দেখাই আপনাদেরকে। তো এখানে এটা এক স্থায়ী জ্বলছে, কিন্তু আপনাদের ক্যামেরায় এরকম মনে হচ্ছে। এখানে 13.2 ভোল্ট শো করছে। এখানে এই যেটা করেছি, এই সুইচ অন করার পরে এখানে আমাদের ফ্যান আর এখানের যে মডিউলগুলো এগুলো চালু হয়ে থাকে। এইটা ডাইরেক্ট করেছি, কেননা আমরা এটা অন না করেও এখান থেকে আমরা 12 ভোল্টের কোনো কিছু চালানো কিংবা এটা ব্যাটারিটাকে ডাইরেক্ট চার্জার থেকে চার্জ করতে পারি, সেই কারণে আমরা ডিসি পোর্ট লাগিয়েছিলাম। তো এটা ডাইরেক্ট রেখেছি, বাকি সব সুইচে কানেক্ট করেছি। আর এখানে এটা প্রেস করার পরেই আমাদের যে 220 ভোল্টের পাওয়ার সাপ্লাই ওটা চালু হয়ে যাবে। তো দেখুন এইভাবে, যদি আমি এই সুইচ বন্ধ করে দিই, দেখুন কিছু অন হবে না। তো এতে করে কি হবে, এখানে এর যে ব্যাটারিটা আমাদের সেফ থাকবে। তো এখান থেকে দেখুন আমরা যে 230 ভোল্টের যে ওয়্যার সেটা কীভাবে কানেক্ট করেছি। এখান থেকে যে দুটো ওয়্যার আছে আপনারা এল এন যে কোনো কানেকশানে করতে পারেন। তো আমি এখান থেকে এই কানেক্ট করে দিয়েছি, আর এখান থেকে আরও একটা ওয়্যার সেটা আমরা ফিউজে কানেক্ট করেছি। তো এই কানেকশান করা খুবই সহজ, আপনারা সহজে করে নিতে পারবেন। আর এখান থেকে এটা ইউপিএসকে চার্জ করার জন্য, যেটা আমাদের ইলেকট্রিক থেকে, দেখুন এইভাবে এই কর থেকে এখান থেকেও এই ব্যাটারি খুব সহজেই চার্জ হয়ে যাবে। তার জন্য আমাদের এই সুইচটা অন রাখতে হবে। এখানে আমরা 220 ভোল্টের যা পাওয়ার বানিয়েছি, চলুন একবার টেস্ট করা যাক যে এখান থেকে এর পাওয়ার কেমনটা হয়। তো তার জন্য এখানে আমি টেস্ট করার জন্য দেখুন দুটো এলইডি নিয়ে নিয়েছি। এটা হচ্ছে 18 ওয়াট আর এটা হচ্ছে 9 ওয়াটের, এই দুটো বাল্ব এবং
আমরা যে এই ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই বানিয়েছিলাম, এই ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই আমরা এখান থেকে চালিয়ে দেখব যে কেমন চলে। তো এখানে আমরা চালানোর জন্য আমরা এই এক্সটেনশন বোর্ডটা ব্যবহার করব। এই এক্সটেনশন বোর্ডের কর্ড দেখুন, আমরা ডাইরেক্ট এর পিছনে কানেক্ট করে দিয়েছি এইভাবে। তো তাতে কি হবে, আমরা আপনাদেরকে দেখানোর জন্য আমার বারবার ওর পিছন থেকে আমাকে কানেক্ট করতে হবে না। আর তাছাড়া আমার যে এখানে যে এলইডি লাইট জ্বলছিল সেটা আমাকে বন্ধ করতে হয়েছে এই এক্সটেনশন বোর্ডের জন্য। তো এখান থেকে এটাও চালিয়ে দেবো। এটা আমাদের 25 এম্পিয়ারের পাওয়ার সাপ্লাই, যেটা 12 ভোল্টের। তো চলুন দেখা যাবে যে লোড পড়লে আমাদের ব্যাটারির পার্সেন্টেজ কেমন দেখায়। তো প্রথমে এটা একবার অন করি, 13.2। দেখুন এখানে লাইন এসে গেছে। যে স্টুডিও লাইট আছে সেটাকে আমরা এখানে অন করে দেবো। তো এবার আমরা এখানে এক এক করে কানেক্ট করব। $12.6 চলে এসছে পাওয়ারে। এটা অ্যাকচুয়ালি লোড নেওয়ার জন্য হয়েছে। আমি যদি লোড বন্ধ করে দিই তাহলে এর পাওয়ার আবার 13 কাছাকাছি চলে আসবে। তো আপনাদেরকে সেটাও একবার দেখে দেখুন, 12.9। এখানে একবার একটু হেভি লোডের জন্য আমরা এখানে একবার আমাদের ভ্যারিয়েবল পাওয়ার সাপ্লাইটা একবার চালিয়ে দেখব। তার সঙ্গে আমাদের স্টুডিও লাইটটাও জ্বলবে। স্টুডিও লাইটে এর অনেকটা বেশি প্রেসার লাগে। তো দেখুন এখানে আমাদের ভ্যারিয়েবল পাওয়ার সাপ্লাইও চালু হয়ে গেছে। তো পাওয়ার চেক করার জন্য আমরা এখানে 77 ডিসি মোটর ব্যবহার করব। তো দেখুন তো এইভাবে এর পাওয়ার থেকে আপনারা বেশ ঘরের মোটামুটি লোড খুব সহজেই জ্বালাতে পারবেন। যখন আপনাদের ইলেকট্রিক চলে যাবে তার জন্য আপনারা এর থেকে খুব সহজেই লাইট এবং এর মধ্যে আপনারা টেবিল ফ্যানও চালাতে পারবেন। চলুন আপনাদের টেবিল ফ্যানও চালিয়ে একবার দেখাই। আচ্ছা চলুন টেবিল ফ্যান আমরা এটা ফিটিং করার পরেই আপনাদেরকে দেখাবো যে থেকে আমরা টেবিল ফ্যান চালাতে পারবো কিনা। তো এই পর্যন্ত কমপ্লিট হলো। তো দেখুন এর লুক এরকম লাগছে। তো এর আগে আমি টেস্ট করলাম, তো এর মধ্যে আমি লাইট, এর মধ্যে ভ্যারিয়েবল পাওয়ার সাপ্লাই এবং আরও স্টুডিও লাইট এসব আমরা চালিয়ে দেখেছি। এর মধ্যে আমরা পাওয়ার ঠিকঠাক পেয়ে যাচ্ছি। তো এবার আমরা কি করব, এর মধ্যে আমরা টেবিল ফ্যান চালিয়ে দেখব। আর এর মধ্যে আমরা ফোন এবং এই যে লাইটটা লাগিয়েছি এই লাইটটাও আপনাদেরকে টেস্ট করে দেখাবো যে কেমন আপনারা জ্বালাতে পারবেন। তাছাড়া এখানে আমরা মোবাইলও চার্জ করতে পারবো। মোবাইল চার্জ করার সময় আমরা দেখব যে আমরা যে পোর্টটা লাগিয়েছি সেখানে আমাদের মোবাইল ফাস্ট চার্জিং হয় কিনা সেটাও আমরা দেখে নেব। এখানেও এটা ফাস্ট চার্জিং হচ্ছে আর এখানেও এটা ফাস্ট চার্জিং হচ্ছে।
তো এইভাবে আপনারা একসঙ্গে দুটো মোবাইল চার্জ করতে পারবেন। তাছাড়া এখানে যে আমরা লাইট করেছি, লাইটটাও একবার দেখাই আপনাদের। তো এটা সাধারণত 12 ভোল্টে জ্বলে, কিন্তু এখানে আমরা যেখানে রেগুলেটর লাগিয়েছি তার একটাই কারণ যে এই যে লাইটটা এটা 12 ভোল্টেও হিট হয়। তো এখানে এটা আমাদের যে পাওয়ার আছে, পাওয়ারটা প্রায় 14 ভোল্টের কাছাকাছি পাওয়ার আছে, সেই কারণে এই লাইটটা আরও বেশি হিট হয়। তো এটা লং টাইমের জন্য ঠিক কাজ করবে না, সেই কারণে আমরা এখানে একটা রেগুলেটর লাগিয়েছি। তো আপনারা চাইলে এর লাইট কম বেশিও করতে পারবেন, দেখুন এইভাবে। তো এই ছিল এর যে আপনারা 220 ভোল্ট ছাড়া আমরা কী কী চালাতে পারবো। তাছাড়া আপনার এখানে যে পোর্ট আছে, এখান থেকে আপনারা চাইলে মোটর কিংবা ডিসি ফ্যানও চালাতে পারবেন, যেগুলো 12 ভোল্টের ফ্যান হয়, সেগুলো এখান থেকে খুব সহজেই চলবে। তো এবার আমরা এর মধ্যে একবার টেবিল ফ্যান চালিয়ে দেখবো যে আমরা এই পাওয়ার সাপ্লাই থেকে টেবিল ফ্যান চালাতে পারবো কি না। তো এবার আমরা এখানে টেবিল ফ্যান এখানে কানেক্ট করে দিয়েছি, দেখুন এইভাবে। কেন এর আগে তো আমরা টেস্ট করে নিয়েছি। তো এবার আমরা এই টেবিল ফ্যানটা ইউজ করব। তো এটা অনেকটা বড় সাইজের, যেখানে 18 ইঞ্চির কাছাকাছি ব্লেড আছে। তো এখানে এবার আমরা এর পাওয়ার অন করব। বারো 12.7। ভালো কাজ দিচ্ছে। তো এখানে আপনারা যত বড় ব্যাটারি ব্যবহার করবেন তত বেশি ব্যাটারি ব্যাকআপ পাবেন। এখানে টেবিল ফ্যান খুব সহজেই একটা টেবিল ফ্যান আপনাদের চালিয়ে দেবে। এখানে আমি টেবিল ফ্যান বন্ধ করে দিয়েছি। 12.9। তো এইভাবে আপনারা ঘরে একটা মিনি ইনভার্টার বানাতে পারবেন। তো যেটা আমরা সোলারও চার্জ করতে পারবো। তো দেখাই একবার আপনাদেরকে। এটা আমরা সোলারও চার্জ করতে পারবো। আপনারা একটা বড় সোলার প্যানেল কিনে নিলে বেশি ওয়াটের, তো আপনারা এর থেকে খুব সহজেই ব্যাটারি চার্জ করে ঘরের মিনিমাম লোড চালাতে পারবেন, যেখানে আপনারা 4-5টা লাইট এবং টেবিল ফ্যানও চালাতে পারবেন। তো এখানে আমি দেখুন এখানে সুইচ অফ করে দিয়েছি, তারপরেও আমরা এক ব্যাটারি চার্জ করতে পারি, সেই কারণে আমরা এরকম একটা বানিয়েছি, যেখানে আমরা সুইচ বন্ধ করেও সোলার কিংবা ডাইরেক্ট 12 ভোল্ট চার্জার থেকে আমরা এটা চার্জ করতে পারি। তো আমি এখানে যে ইনভার্টারটা বানিয়েছি, এখানে আমি ইনবিল্ট ব্যাটারি ব্যবহার করেছি, যার কারণে আপনারা এটা যেখানে খুশি সেখানে আমরা নিয়ে যেতে পারবো। কিন্তু এর থেকে যে আমরা ব্যাটারি ব্যাকআপটা অত বেশি পাবো না। আপনারা চাইলে এখানে বড় কোনো ব্যাটারি লাগাতে পারেন। তো আমি এর নেক্সট ভিডিওতে দেখাবো অ্যাকচুয়ালি আমরা যে বোর্ডটা ব্যবহার করেছি, এই বোর্ডটা আমরা সব জায়গায় অ্যাভেলেবেল পাই না, কারণ এই যে বোর্ডটা এটা ইউপিএস এর মধ্যে থাকে, আপনারা দেখেই বুঝে যাবেন। তো আমরা কি করব, এর নেক্সট ভিডিওতে আমরা এমন একটা বোর্ড ব্যবহার করব যে বোর্ড আপনারা অনলাইন কিংবা অফলাইন দু জায়গায় পেয়ে যাবেন। সেটা অ্যাকচুয়ালি এর থেকে পাওয়ারটা একটু কম হবে। তো সেই রকম বোর্ড আমি ব্যবহার করে আরও একটা ইনভার্টার আপনাদেরকে বানিয়ে দেখাতে চলেছি, যে তার মধ্যে আপনারা কি চালাতে পারবেন। তার জন্য অবশ্যই আপনারা দেখতে থাকবেন। তো এই ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই।